টিপ কই? ভিডিও চালিয়ে আর টিপের খোঁজ পড়েছে। টিপ পড়ছি, ব্যাগে মনে হচ্ছে আছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ আছে। কেমন আছো তোমরা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আজ হলো মঙ্গলবার। আজকে তো তাড়াতাড়ি বেরাতে হবে, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর তো আজকে কিন্তু সমস্ত কাজ সেরে নিতে পেরেছি 10টার মধ্যে। তো ভাত টাত সব রেডি করে নিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে একেবারে চলে যাবো দোকানে। অন্য সময় কিন্তু অন্য দিন আমি তো ঘরে আসি, একটু একটু কাজ বাজ থাকে সেগুলো সারার জন্য, কিন্তু আজকে সব কাজ হয়ে গেছে। ছেলে রেডি, তাতা নয়, ছেলে রেডি পুরো। ও ঠান্ডা লেগেছে, ঠান্ডা। চলো ভিডিও করছি তোমার। সব পড়ে গেল, খাওয়ার ছিল এটা। তখন তুই ধরবি, আমি ময়লা ফেলবো, তারপরে কিন্তু তুই বলবি। কোনটা না পড়ে যখন আমি দোকানে এসেছি তখন ঘড়িতে বাজে 11:30, আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো এখন আমি বাইরের দিকে এসে বসেছি, আর ভেতরের দিকে বরমশাই খেয়ে নিচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেবো দুপুরে খাওয়া। ও কিন্তু বলছিল যে আগে তুমি খেয়ে নাও, কিন্তু আমার অসুবিধা হয় আগে খেতে। ও খেয়ে নিলে আমার একটু সুবিধা হয়। এখন ঘড়িতে বাজে 1:56, আর বরমশাই খেয়ে নিয়েছে। বরমশাই আমাকে বলছিল যে তুমি আগে খেয়ে নাও, না তুমি আগে খাও, তারপর আমি খাবো, আমার অসুবিধা হয় খেতে। তো এখন আমি বসেছি খেতে। দেখো একটা থালা তো এনেছি, থালাতে বরমশাই খেয়েছে, তো আমি এর মধ্যেই খেয়ে নিই। দোকান থেকে বেরালাম তখন ঘড়িতে বাজে 3:32। তারপর ছেলের স্কুলে গেলাম, ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 5:07। তো এখন কি করবো, ঘরের টুকটাক কাজ আছেই বলতে গেলে। আমি তো যাওয়ার সময় ঘরে তালা দিয়ে গেছিলাম, শাশুড়িমা এসে খেয়ে নিয়েছেন। আর এখন ছেলেকেও একটু ভাত খাইয়ে ছেলে চলে যাবে পড়তে, আর আমি টুকটাক করে ঘর দোরটা পরিষ্কার করব। একটু ওলট পালট করাই আছে বলতে গেলে। আর বাসন যেগুলো এখন পড়বে সেগুলো মেজে নেবো, জলটা ভরবো। গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে রেখে গেছিলাম যাওয়ার সময়। আর জামা কাপড় কিছু আছে যেগুলো ভাঁজ করে সিঁড়িতে রাখা আছে, ওইগুলো ভাবছি আজকে সব সিঁড়ি থেকে সরিয়ে দেবো, সিঁড়িটা পুরোপুরি পরিষ্কার করে দেবো। সিঁড়িতে আর কোনো কিছু রাখবো না, ভালো লাগবে তাহলে দেখতে, তাই না? তো এখন আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ারও করি। চলো আজকে এই যে ডিম, এটা গরম করছি, ছেলেকে দেবো খেতে। ছেলে খেয়ে নেবে এখন। ও কিন্তু সকালে ভাত খায়নি, অল্প, একদমই একটুখানি খেয়েছে। আর টিফিন তো খেয়েছে, কিন্তু এই যে এইটা দেবো এখন, এইটা দিয়ে ভাত খেয়ে নেবে ছেলে। ছেলেকে আজকে সকালবেলা অল্প টিফিন দিয়েছি, আর সকালবেলা কিন্তু অল্প করে ভাত খেয়েছিল, একদম বেশি খায়নি, 2 গাল মতন খেয়েছে। তাই খিদে পেয়ে গেছে ছেলের। বলছি ডাল দিই, বলছে না শুধু এটা দিয়ে নাকি খাবে। এই কড়াটা আজকে ভালো করে মাজবো অনেকক্ষণ ধরে। এই জুতোটাও এখন কেচে দেবো। আজকে মঙ্গলবার, সাদা জুতো পরে যেতে হয়, আর বৃহস্পতিবার পরে যেতে হয়, তো অনেকটাই নোংরা হয়েছে, তো এটা কেচে দেবো এখন। ছেলেকে তো ভাত দিয়ে দিয়েছি, ছেলে ভাত খেয়ে নিয়েছে। আর তার মধ্যে আমি 2-1 বালতি জল দরকার ছিল, বাইরের জলটা ভরে নিয়েছি। এখন আমি এই যে এখানে এক তাল জামা কাপড় আছে, আর টুকটাক অন্য অন্য জিনিস আছে, সেগুলো গুছিয়ে নেবো। আর সিঁড়িতে দেখো কত জামা কাপড় গোছানো, এগুলো রাখবো গুছিয়ে। তারপরে বাসন পড়েছে বেশ কটা, মাজবো, ওই জুতোটা কাচবো। গ্যাস ওভেনটা পরিষ্কার আছে, একটা দিকে রক্ষে পুরোপুরি। আর এই যে বাসনগুলো সব গোছাবো ভালো করে। সকালবেলা রান্নার পরে যা বাসন পড়েছিল ওইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন আবারও বেশ অনেকগুলো বাসন পড়েছে, কারণ সকালবেলা বাসন মাজার পরে আমি আর ছেলে খেয়েছিলাম, তারপর দুপুরবেলা শাশুড়িমা খেয়েছে। এখন কড়া, তারপরে টুকটাক বাসন পড়ে বেশ অনেক কটাই বাসন পড়েছে, তো ওইগুলোই মেজে মুজে নেব। তারপর টুকটাক করে কাজ আছেই, জল ভরা হোক,
বা অন্য অন্য কাজ সব এখন সেরে নিই, সেরে নিয়ে তারপরেই যাব। সকালে যখন বাসন মাজি একদম ঘর মোছার আগে, তখন কিন্তু ঘরের মধ্যেই বাসনটা মেজে নিই, অসুবিধা হয় না জল পড়লো, কারণ তারপরে ঘর মুছে নিই। কিন্তু এখন তো বিকেলবেলা, এখন যদি এখানে বাসনটা মাজি পুরো ঘরে জল ভর্তি হয়ে যাবে। ওই জন্য বাইরে নিয়েই বের করলাম বাসনগুলো। অল্প অল্পই বাসন আজকে, খুব একটা যে বেশি তা না, কিন্তু কড়াটা অনেকখানি সময় দিয়ে মাজবো আজকে। খুব একটা সময় হয় না, তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে চলে যায় আর নোংরা হয়ে যায়, কড়াগুলো নোংরা নোংরা হয়েই থাকে। কিন্তু ভালো করে মাজবো। আর পাশের বাড়িতে একটা মাসি আছে, মাসিটা বাইরে বসেছিল, তো আমি মাসিকে বলছিলাম একটু গল্প করো তো আমার সাথে। মাসির বিয়ে হয়েছে আজকে প্রায় 32 বছর, মানে 32 বছর আগেকারের গল্প। শুনতে যে কত ভালো লাগে, কিভাবে বিয়ে হয়েছে, কিভাবে দেখাশুনো এসেছে, মানে ওই সব গল্প। নৌকো পার করে সেই শ্বশুর বাড়িতে গেছে, মানে ওইসব নিয়ে গল্প। ওই সব গল্প করতে করতে কিন্তু আমি বাসন মেজে নিলাম, আর তার মধ্যে কড়াটা অনেকক্ষণ সময় দিয়ে মাজলাম। এই যে ওই মাসিটা আছে, ওই মাসিটা না আমাকে খুব ভালোবাসে, মানে সব কথা বলবে আমাকে, কথা শেয়ার করবে, খুব ভালোবাসে আমাকে। এই পাড়ার যত জন আছে তার থেকে সব থেকে বেশি আমাকে ভালোবাসে। না আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আছে, না আমাদের কোনো রিলেটিভ, তাও আমাকে খুব ভালোবাসে। আমার ছেলেকেও খুব ভালোবাসে। আমার ছেলে ওই মাসিকে বিবি বলে ডাকে। ছোটবেলায় একদম যখন কথা, মানে ও ছোটবেলায় তো খুব একটা কথা বলতে পারতো না আমার ছেলে, অন্য অন্য ভাষায় কথা বলতো, তখনই হট করে ওরকম বিবি বলে ডেকেছে, ওই বিবি হয়ে গেছে, এখনো বড় হয়ে গেছে, বিবি বিবি করেই ডাকে। তো যাই হোক, মাসিরও আগেকার গল্প করতে ভালো লাগছিল, আর আমার তো শুনতে খুবই ভালো লাগে আগেকার পুরনো পুরনো গল্প শুনতে। তো ওই গল্প শুনতে শুনতে বাসনগুলো মেজে নিলাম, ঘরের সামনেটা জল দিয়ে ভালো করে ধুয়ে এক বালতি জলও নিয়ে চলে এলাম। আর যে জলটা মানে বাসন মাজলাম সেই জলটাও ফেলে দিয়ে চলে এলাম। এই করতে করতে সব কাজই হয়ে গেল। এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তারপরে যাব উপরে সন্ধে দিতে। আর এই দেখো একটা পার্সেল এসেছে, এই যে এটা পার্সেল এসছে, এটা তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি, এটা শর্ট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আর এই যে এই কটাই জামা কাপড়, এগুলো গুছিয়ে নি, আর সিঁড়িটাও গুছিয়ে নিয়ে চলে যাবো উপরে। জামা কাপড়গুলো গুছিয়ে চলে যাবো উপরে। উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়ে দেবো। সন্ধে দিয়েই মাত্র আবারও এই ড্রেসটা পরে নেব। ড্রেস পরা থাকলে কি একটা জিনিস সুবিধা, যাবার আগে পর্যন্ত আমি আমার মতন করে কাজ সারতে পারবো। সে ঘরের কাজ হোক বা অন্য কোনো কাজ হোক, যেই সময় হবে টুক করে বেরিয়ে যেতে পারবো আমি। এই যে নতুন প্যান্টটা আজকে পরেছিল, নতুন প্যান্টটা ভেবেছিলাম লম্বায় হয়তো অনেক বড় হবে, কিন্তু না, ঠিকই হয়েছে, একটুখানি গোটাতে হয়েছে, একদমই অল্প। আর আজকের রান্না কি হবে তোমাদের বলছি, দাঁড়াও। আজকে আমার খুশির দিন, খুশির দিন। সেদিনকার একটা আসন কেচেছি, আর এই আসনটা বাকি আছে, এটা কালকে কেচে দেবো। দেখো বন্ধুরা কি অবস্থা, আলমারি খোলার সাথে সাথে মাথায় ঝরঝর করে পড়লো, মানে এমন। এই যে এগুলো নিতে গেছিলাম, উপরে গেছিলাম যে সন্ধ্যেটা দিয়ে তারপর না, এখন সন্ধ্যে দিইনি। শাশুড়িমা বললো একটু চা করতে, তার জন্য দুধ, এই যে দুধ নিয়ে এলাম, দুটো বিস্কুট, চা পাতা, চিনি আছে। একটা দুধ নিয়ে এসেছি, গুঁড়ো দুধের প্যাকেট, যেটা রেখে দেবো। আমি তো সকালবেলা ভোরবেলা চা খাই, তো এবার যদি কোনো কারণে দুধ না থাকে তখন এটা দিয়ে করে দিতে পারবো। এটা এমনি রেখে দেবো ফ্রিজে, তখন তো অত ভোরবেলা মানে দোকান খোলে না, তার জন্য তখন এটা করে নিতে পারবো। আর আমার জন্য বিস্কুট এনেছি। বিস্কুটগুলো রেখে দিই কৌটোতে। দোকানে যাইনি, নিচে ওইটা দেখলে 2 কাপ 3 কাপ মতন চা বানাও, 2 কাপ নয় 3 কাপ।
একটু আদা দেবো চায়, ননদ আদা দিয়ে চা খেতে ভালোবাসে। আওয়াজ পাচ্ছ তোমরা? আদা থেতার আওয়াজ। আদাটা থেতে নিলাম এটা দিয়ে। গ্যাস ওভেন জায়গাটা তো পুরো পরিষ্কার, তোমাদের দেখিয়েছিলাম মনে হয়। ওখানে এই যে আদা থেতে নিয়েছি, দিয়ে দিলাম চায়ে। চা বানিয়ে উপরে চলে এসেছি, এবার সন্ধে দেব। সন্ধে দিয়ে আসার পরে এই যে পার্সেলটা আমি শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে? শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এই পার্সেলটার মধ্যে কি আছে, ঠিক আছে? খুব সুন্দর একটা জিনিস আছে, তোমরা শর্ট ভিডিওতে গিয়ে কিন্তু দেখে নিও, ঠিক আছে? তোমাদের লিঙ্কটা দিয়ে দেব। আমাকে আগেও একটা দিদির লিঙ্কের কথা বলেছে, কিন্তু আমি লিঙ্কটা না ঠিক দিতে পারি না, ভাইয়ের কাছ থেকে শিখে নিয়ে সেই ব্যাগের লিঙ্কটাও দিয়ে দেবো, তার সাথে এই লিঙ্কটাও দেবো, কিন্তু ভাইয়ের কাছ থেকেই শিখে আসি আগে, ঠিক আছে? আজকেই শিখে নেবো যে কীভাবে লিঙ্ক দিতে হয়, তাহলে এটাও দিয়ে দিতে পারবো। তো আগে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর সন্ধ্যে তো দেওয়া হয়ে গেল। শর্ট ভিডিওটা বানাবো, বানিয়ে এখানেও কিছু কিছু জামা কাপড় ছড়ানো ছিটানো আছে, ওগুলো গোছাবো, একটু ভিডিওটা বানিয়ে নিই। আর এই বিস্কুটটা খাবো। আগে আমি আমার চুড়িদার পরে নিই, তারপর আমি কাজ করব আবার, ঠিক আছে? আসছি, দাঁড়াও। উপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিচে রেখে দিলাম। আর এখন ঘড়িতে বাজে 7:35। আমি চলে যাবো দোকানে। ছেলে চলে এসেছে পড়ে। তো রান্না কি করলাম না তোমাদের এসে বলছি, ঠিক আছে? দোকান থেকে আসি, এসে তারপরে বলছি। 1 ঘন্টা মতন থাকবো দোকানে, 8:30 কি 9টা অবধি থাকবো, থেকে চলে আসবো। তো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি যে কি রান্না করলাম কি করলাম না। ভালোই খাবার আছে, বলেই দিলাম একটুখানি, তোমাদের এসে বলছি, ঠিক আছে? যাই এখন। ছেলেকে বলে গেলাম, আমি তো চলে গেলে এখন একটু টিভি দেখছে, কিন্তু আমি চলে গেলে টিভিটা অফ হয়ে যাবে, নেটে চলে। আর ওকে বলে রাখলাম রুটিন গুছিয়ে রাখবি, আন্টির পড়া করে রাখবি, তাহলে এসে টিভি দেখতে দেবো, তোকে একবারও বলবো না পড়ার কথা। ও বললো ঠিক আছে, আমি সব রেডি করে রাখবো। তো যাওয়া যাক দোকানে, টাটা। চলে আসলাম দোকানে আবারও। আমি তো ভেবেছিলাম 1 ঘন্টা দোকানে বসে তারপরে ঘরে চলে আসবো, কিন্তু বড়মাসে বললো যে যেতে হবে না, একটু থাকো, এক্ষুনি দোকানটা বন্ধ করে দেবো, একসাথে চলে যাবো ঘরে। তো আমি বললাম যাই, গিয়ে লুচিটা বানাই, ততক্ষণ তুমি আসো। বললেন একটু বসো, চলে যাবো, এক্ষুনি হয়ে যাবে। ও একটু তাড়াতাড়ি করেই বন্ধ করছে আর কি। তো এইবারের দোকানটা আগে বন্ধ করে নিচ্ছে, তারপরে এইবারের দোকানটা বন্ধ করবে। তো দোকান বন্ধ হয়ে গেছে, এখন মন্দিরটা ঢাকা ঢাকা দিয়ে নমস্কার করে এখন আমরা চলে যাব ঘরের দিকে। বললাম ঘরে চলে যাই, বরমাসে বললো এক্ষুনি বন্ধ করে দেবো, একসাথে চলে যাবো। তাই একসাথে যাচ্ছি, নাহলে এতক্ষণ ঘরে গিয়ে আমার খাবারটা হয়ে যেত। ঘরে তো চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। ওই যে ছেলেকে লিখতে দিয়েছি, যে পড়াগুলো দিয়ে গেছিলাম, বললাম লেখ, তো লিখছে। আর এই দেখো, কালকে রান্না করেছিলাম ছোলার ডাল আর লুচি, কালকে কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। বললাম না তোমাদেরকে যে অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো কালকের ছোলার ডালও রয়ে গেছে, ময়দা মাখাও রয়ে গেছে। তো সেই ছোলার ডালটা গরম করে নিচ্ছি, আর লুচি করে নেবো এখন। আর বাসন দেখবে, বাসন পড়েছে দেখো পুরো। শুধু চায়ের বাটিটা ছিল, ওই যে ননদ আর শাশুড়ি মায়ের জন্য চা করেছিলাম, চায়ের বাটি 2টো কাপ ছিল। আর এখন বাসন পড়ে গেল, ওই যে দুপুরবেলা যে বাসনগুলো নিয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করার জন্য, টিফিন বক্স,
তারপরে থালা, তো সেইগুলো পুরো পড়ে গেছে। আর এখন তো পড়বে প্রচুর বাসন, এইগুলো 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 এগুলো সব পড়বে, তো সেইগুলো মাজবো। আজকে আমি কিন্তু রোজ দিন ভাবি বাসন মেজে ঘুমাবো, আজকেও ইচ্ছা আছে বাসন মেজে ঘুমানো, দেখি যদি পারি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। ঠিক আছে, তো এইগুলো করতে থাকি। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মার, ছেলের, বড়মশাইয়ের। এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এই যে লুচি আর এই যে তরকারি, তো সবাইকে বেলে বেলে ভেজে দিলাম, সবাই খাওয়া হয়ে গেছে, কিন্তু শুধু আমিই বাকি আছি। তো আমি এখন বসে বসে খেয়ে নিই। বড়মশাই আগে তো শাশুড়ি মাকে দিয়েছি, তারপরে বড়মশাই চান করে এলো, বড়মশাই ছেলেও খেয়ে নিল, এখন আমি খাবো। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এখন। তো এখানেই ভিডিও শেষ করবো বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।